নদীর বাঁধে কুঁড়েঘর করে বসবাস করা টিয়া খাতুনকে নিয়ে কালবেলায় সংবাদ প্রচারের পর পাল্টে গেল তার জীবন। জীর্ণ কুঁড়েঘর থেকে তার ঠাঁই মিলল রঙিন সবুজ ঘরে। সবাইকে ধন্যবাদ জানাইলাম। কালবেলাকেও আমি খুব ধন্যবাদ জানাইছি। 7 ভাই বোনকে লালন পালন করে বড় করার পরে নিজে একা হয়ে যান টিয়া। নদীতে ঘরবাড়ি হারিয়ে হয়ে যান আরও অসহায়। শুরু করেন নদী রক্ষা বাঁধে বসবাস। এ নিয়ে আক্ষেপ ছিল এলাকাবাসীর। এতে কাজকাম করে কর্ম করে ভাই বোন পাইলে ফুলে বিয়ে শাদী দিল, সে ভাই বোন আর তাকে ছায়া কেউ দেখে না। এখন আমি বর্তমান হিনে কুড়ে উঠাইছি। এখন মনে করেন যে কোনে ফালা দেবো, চাচা শ্বশুরের মেয়েও গাঁও হিসেবে আছে। এখন আমার এই কুইরের মধ্যে বর্তমান ওকে আমি রাখছি। ওর মতো অভাবী কেউ নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার অবস্থা স্বামী নাই, তে অভাগিনী। তার স্বামী নাই, বাড়ি আসলো, বাপের বাড়ি এসে আসলো, তার বাড়িঘর ভেঙে গেছে। মানুষের বাসায় যে বাড়িতে এসে বাসা বাদেরপুর এসে রয়েছে। কালবেলায় টিয়াকে নিয়ে প্রচারিত সংবাদ নজরে আসে স্থানীয় সমাজকর্মী শাহবাজ খান সানির। এরপর হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে টিয়া খাতুনকে এই ঘরটি দেওয়ার ব্যবস্থা করেন তিনি। আমি নিজে এসে যখন দেখি আমি অবাক হয়ে গেছি যে একটা ঝাপড়া ঘরের ভিতরে পলিথিন দিয়ে ঘেরা, সেখানে যে কিভাবে সে ছিল আসলে এটা দেখে খুব কষ্ট লাগে। আমি সঙ্গে সঙ্গে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টকে আমি জানাই, তারা টিয়া খালাকে 101 নম্বর ঘরটা উপহার হিসেবে এখানে দিয়েছে। শুধু ঘরই না, টিয়া খাতুনকে দেওয়া হয়েছে আধা পাকা টয়লেট, একটি চৌকি, তোশক ও বালিশ। তোষক দিছে, তোমার বালিশ দিছে এবং বিছানার চাদর দিছে এবং একটা টয়লেটটা দিয়েছে। সে টয়লেটটাও কিন্তু কালারিং টিং দিয়ে দিয়েছে। টিয়া নতুন ঘর পাওয়ায় খুশি তার ভাই বোন। আমার এই বোনের খুব অসহায় ছিল, তাই বোনেকে সানি ভাই একটা ঘর দিয়ে, একটা টয়লেট দিয়ে, একটা চৌকি দিয়ে, একটা তোষক দিয়ে, 2টো বালিশ দিয়ে আমার ওই বোনেকে সাহায্য করছে। তাতে সবাই খুশি হয়েছে, আর তার লেগে আমরাও খুশি হয়েছি। এক সময় টিয়ার দুঃখে যেমন কেঁদেছিল তার গ্রাম, তিনি নতুন ঘর পাওয়ায় যেন খুশি ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে। শাহনাজ পারভিন, কালবেলা।